ওয়েলকাম ব্যাক টু ভিক্টরি উইথ অ্যাশ। প্রিয় ভিক্টরি উইথ অ্যাশের সকল ভেরিফাইড সদস্যবৃন্দ, আজ আমি আপনাদের সাথে কোনো স্ট্র্যাটেজি বা টেকনিক নিয়ে কথা বলতে আসিনি। আজ কথা হবে আপনাদের সেই মনের জোর নিয়ে, যা আপনাদের এই কমিউনিটির অংশ করে তুলেছে। আপনারা যারা ভেরিফাইড, তার মানে আপনারা অলরেডি প্রমাণ করেছেন যে আপনারা কাজ শিখতে এবং জীবনে বড় কিছু করতে সিরিয়াস। কিন্তু মাঝে মাঝে কি মনে হয় না সব কিছু কি ঠিকঠাক হচ্ছে? রেজাল্ট আসতে কেন দেরি হচ্ছে? আজকের ভিডিওটি শুধু তাদের জন্য যারা মহান সিইও মিস্টার অ্যাশ মুফারে স্যারের বিগ বোল্ড বিউটিফুল শেয়ার ড্রিমের অংশ হতে চায়। অনলাইন দুনিয়ায় বা ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে সফল হওয়া কোনো ম্যাজিক নয়, এটা একটা ম্যারাথন দৌড়। ভিক্টরি উইথ অ্যাশের প্ল্যাটফর্ম আপনাদের পথ দেখায়, কিন্তু পথটা চলতে হয় আপনাদের নিজেকেই। মনে রাখবেন, একটি চীনা বাঁশ গাছ রোপণের পর 4 বছর মাটির নিচে থাকে, কিছুই দেখা যায় না। কিন্তু 5ম বছরে এসে এটি মাত্র 6 সপ্তাহে 80 ফুট লম্বা হয়। আপনার লার্নিং পিরিয়ডটাও ঠিক তেমন। আপনি এখন মাটির নিচে আপনার ভিত্তি শক্ত করছেন। যেদিন রেজাল্ট আসা শুরু হবে, সেদিন লোকে আপনার উন্নতি দেখে অবাক হয়ে যাবে। আপনারা যারা ভেরিফাইড মেম্বার, আপনারা সাধারণ ভিড়ের অংশ নন। আপনারা ইনভেস্ট করেছেন আপনার সময় এবং মেধার ওপর। আমাদের মহান সিইও আপনার সময় এবং ধৈর্যের কৃতজ্ঞতা ও সম্মান জানিয়েছেন। তাই তিনি ও তার দক্ষ টেক টিম আমাদের জন্য এবং পৃথিবীর সকল বঞ্চিত সেই মানুষদের জন্য কঠোর পরিশ্রম করছেন। সকল এলসি লিডাররাও বারবার বলার চেষ্টা করছেন যে আমরা সবাই ইতিহাসের অংশ হতে যাচ্ছি। সবাইকে পজিটিভভাবে ধৈর্য ধরে অপেক্ষা করার অনুরোধ করছেন। যারা ধৈর্য ধরে টিকে থাকতে পারবে, তারাই জয়ী হবে। আমাদের সিইও স্পষ্ট বার্তা দিয়েছেন, তিনি সংখ্যা চান না, তিনি চান গুণগত মান। তিনি আরও বলেছেন, তার মিশন ভিশনে যারা বিশ্বাস করবে, তারাই বিগ বোল্ড বিউটিফুল শেয়ার ড্রিমের অংশ হতে পারবে। তিনি সকল সমালোচকদের খুবই কঠোর ও শক্তিশালী বার্তা দিয়ে রেখেছেন, আমরা পৃথিবীর ইন্টারনেটকে নাড়িয়ে দিতে চলেছি। তবুও যারা মিস্টার মুফারেকে বিশ্বাস করছেন না, তারা এই যাত্রা থেকে বিরতি নিতে পারেন কিংবা চিরতরে চলে যেতে পারেন। মিস্টার মুফারে আপনাকে কখনো বাধ্য করেননি যে তার সাথে থাকার জন্য। আর যারা ধৈর্য ধরে অপেক্ষা করতে বিরক্ত হচ্ছেন, তারা নিজেরা যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন। পরিশেষে বলবো, ধৈর্য রাখা মানে অলস বসে থাকা নয়। ধৈর্য মানে হচ্ছে কাজ চালিয়ে যাওয়া এবং বিশ্বাস রাখা যে আপনার পরিশ্রম বৃথা যাবে না। যারা টিকে থাকে, দিন শেষে জয় তাদেরই হয়। আপনারা যারা এই যাত্রায় আমাদের সাথে আছেন, কমেন্টে জানান আই অ্যাম আ ফাইটার। আমাদের কমিউনিটিতে একে অপরকে সাপোর্ট করুন। দেখা হচ্ছে সাফল্যের চূড়ায়।